আসসালামু আলাইকুম। আজকে দেখব তুর্কির একটি জনপ্রিয় খাবার। এই ডেজার্টটি দেখে নিব। আর এটা একবার খেলে সারা জীবন আপনার মনে থাকবে, কখনো ভুলবেন না। এরকম একটি খাবার আজকে বানাতে যাচ্ছি। আপনারা তো অনেকেই অনেকভাবেই হালুয়া খেয়েছেন। আজকে এই তুর্কির জনপ্রিয় হালুয়াটি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে পারফেক্ট একটি হালুয়া তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিব এই তুর্কির হালুয়াটি বানানো। তাই চলুন প্রথমে দেখে নিই এই হালুয়াটা কিভাবে বানাতে হবে। প্রথমে এখানে আমি টক দই নিয়েছি পানি ঝরিয়ে। আপনারা টক দই বা মিষ্টি দই যে কোনোটাই নিতে পারেন। টক দই নিলে আপনারা কন্ডেন্স মিল্ক বেশি ব্যবহার করবেন, আর মিষ্টি দইটার ক্ষেত্রে কন্ডেন্স মিল্ক অল্প পরিমাণে দিবেন। আর দইটার পানি ঝরিয়ে নেবেন, কোনো প্রকার জানি পানি না থাকে। এবার দুটো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। একদম নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতন বানিয়ে নিয়েছি। এখন এই দইটাকে আমি ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। এই 20 মিনিট ফ্রিজে এটা জমে যাবে। আর এখানে আমি হালুয়াটি রান্না করে নিব। 20 মিনিট আমার হালুয়াটি রান্না হয়ে যাবে। এখানে আমি প্রথমে বাটার দিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে চাইলে তেল কিংবা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিলেই এটার স্বাদটা ভালো আসবে। আর এখানে আমি বাটারটা গলিয়ে নেওয়ার পর 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আর এখানে অনবরত নাড়তে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন আমার সুজিটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে লাল করে নিব। আর এটা ভাজার পরে দেখবেন এখানে বাটারটি একটু ছেড়ে ছেড়ে দিবে। যে আমি কিছুটা লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি 1 কাপ সুজির ভিতরে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম মিষ্টিটার ব্যালেন্স রাখার জন্য। মিষ্টিটা যার যার উপরে ডিপেন্ড করে। আমরা মিষ্টি একটু কম খাই, তাই একটু কমই দিয়েছি। এবার চিনিটার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি গরম পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি। এই জিনিসটা খেয়াল রাখবেন, সাবধানতার সাথে দিবেন, কারণ গরম পানিটা দিলে সুজিটা বলকে থুকবুকিয়ে হাতে ছিটা লাগতে পারে, তাই সাবধানতার সাথে করবেন। এবার পানির সাথে আমি সুজিটা ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য, যাতে এটা পানিটা শুকিয়ে যায়। যেমন পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি নেড়ে চেড়ে নিব। এভাবে আমি রান্না করব 10-15 মিনিটের মতন। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। যতক্ষণ সুজিটা সিদ্ধ হয়ে যাবে না হবে ততক্ষণ পর্যন্ত আমি এরকম করে আরও 3-4 বার নেড়ে চেড়ে দিয়েছি। একদম ঝরঝরে করে ফেলতে হবে, যাতে কোনো প্রকার এটার ভিতরে দানা না থাকে। এই যে আমার সুজির হালুয়াটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আঠালো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর খুবই সহজ একটি রেসিপি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। 5 মিনিটের আগে এটা ঢাকনাটা খোলা যাবে না রান্না শেষে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা বাটিতে সেট করে নিব। সেই বাটিতে আমি এখানে পলিথিন দিয়ে নিয়েছি। তারপরে এভাবে বাটির সাথে চেপে চেপে আমি মিশিয়ে নিব। এটাকে একটু ভালোভাবে যেতে যেতে লাগিয়ে নিতে হবে। আর কোনো অংশ যাতে খালি না থাকে, এটা একটু মোটা করে চেপে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পুর দিয়েছি। ভালোভাবে যেতে বাস চেপে চেপে তারপরে লাগিয়ে নিতে হবে বাটির সাথে। খুবই সহজ একটি রেসিপি, আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ওই যে আমি আগেই বললাম একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমার সুজির হালুয়াটি সেট করা হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছেন সেই টক দই আর কন্ডেন্স মিল্কের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটা একদমই ক্রিমের মতন হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটি লেয়ার দিয়ে দিব। দিয়ে এটাকে আমি
পুর দিয়ে ঢেকে দিব, পুরোটাই একদম একটু হালকা চেপে চেপে তারপরে ঢেকে দিব। আর এটা খুবই আলতো হাতে করবেন, একটু চেপেও দিবেন, আবার বেশি জোরে চাপবেন না, তাহলে এটা হালুয়াটা ভিতর থেকে ক্রিমটা বের হয়ে যেতে পারে। এবার আমি এভাবেই 2 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আপনারা ফ্রিজেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। 2 ঘন্টা পর আসছি, 2 ঘন্টা পরে চলে আসলাম। এদিক দিয়ে আমার হালুয়াটি সেট হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। যেভাবে একটু হালকা হাতে একটু টান দিলেই উঠে যাবে। আমি একটু ভয়ে পাচ্ছিলাম যে আবার ভেঙে যদি যায়, তাই সাবধানতার সাথে কাজটি করবেন। আর এই যে দেখতে পারছেন উপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার হালুয়াটি আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। খেয়েও আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাল্লাহ এরকম বানিয়ে খাবেন। ডেজার্টটি খুব সুন্দর, দেখতেও যেরকম খেতেও তেরকম। এভাবে সবাই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এখন। দেখতে পারছেন কত সুন্দর ক্রিমটা জমে গিয়েছে। আসসালামু আলাইকুম।